অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম, অন্য ধর্ম কেন মিথ্যা, এ ধরনের চিন্তা আসলে কি করব। দেখেন, আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না, ফসলের সাথে আগাছাও হয়। ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না? এখন কেউ যদি বলে, ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন, আগাছাগুলো কেটে রাখেন, কেন? দেখতে তো একই রকম। এই জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম। আসলে একটা হলো মূল গাছ, মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে। যেই ধর্মের সূত্র আসমানের সাথে, আল্লাহর সাথে, ওহির সাথে, নবী রাসূলদের সাথে, সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম। এগুলো যুগে যুগে সব একই সূত্রে গাথা। এগুলোরই সর্বশেষ ধারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। এরপর আর কোনোটা আসবে না, এরপর কিয়ামত হয়ে যাবে। এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাত প্রাপ্ত। এর বাইরে মানুষের সৃষ্ট আরো বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে, এগুলো কোনোটাই সঠিক নয়। এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয়, যে ধান গাছ আর আগাছার পার্থক্য জানে না তার কাছে সবাই এক মনে হয়, কিন্তু যে পার্থক্য জানে তার কাছে এক মনে হবে না। একটা হবে মূল গাছ, আর হলো আগাছা সৃষ্টি হয়েছে। আসমানি ধর্ম এটার ধারা শুরু হয়েছে কখন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই যে হাজার হাজার বছর যাবৎ চলে আসছে, এরপরে এসে বহু মানব রচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে। অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না, এটা বোঝাটা হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বলেছেন, না দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে ধর্ম হিসাবে নিয়ে আসবে, অ্যাকসেপ্টেড হবে না। এজন্য আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানবরচিত দিন বা ধর্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে ইনশাআল্লাহ ধোঁয়াশা দূর হবে।